আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই ভাই জানতে চেয়েছেন কুরবানির কতদিন আগ থেকে চুল নখ দাড়ি কাটা থেকে বিরত থাকতে হবে। আগামী 7ই জুন চাঁদ দেখা গেলে ওই দিন সন্ধ্যা থেকেই শুরু হবে কুরবানি মাস বা জিলহজ মাস। সে কারণে 7ই জুন সন্ধ্যার আগেই কিছু কাজ আছে যা সম্পূর্ণ করা জরুরি। কেননা জিলহজ মাস শুরু হলে কুরবানি আগ পর্যন্ত 10 দিন কিছু কাজ থেকে বিরত থাকা প্রিয় নবীর সুন্নত। হাদিসে বর্ণনা থেকে তা স্পষ্ট। সে কাজগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করার সমর্থন রাখেন কিংবা সমর্থন রাখেন না তাদের সবের জন্য জিলহজ মাসের 10 দিন অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত কিছু বিধিনিষেধ রয়েছে যা পালন করলে অধিক সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজ চুল ও নখ কাটা থেকে বিরত থাকবে। মুসলিম ও মিসকাত শরীফের হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের 10 দিন আসে তখন এবং তোমরা কেউ কুরবানি করার নিয়ত করে তখন সে যেন নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কেটে ফেলে। মুসলিম শরীফের হাদিস। সুতরাং যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করে তাদের উচিত জিলহজ মাস শুরু হওয়ার আগেই নিজের চুল ও নখ কেটে নেওয়া। এগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সওয়াবের কাজ। হিসাব অনুযায়ী 6 ও 7 জুন সন্ধ্যার আগে যে কাজগুলো করা জরুরি তা হলো: 1. মাথার চুল কাটা কিংবা মাথা ন্যাড়া করা। 2. হাত বা পায়ের নখ কাটা। 3. মুখ চুটে বা ছেটে ছোটো করে নেওয়া। 4. শরীরের অন্যান্য অযাচিত পশম, নাভির নিচে বগলের নিচে অযাচিত পশম কাটা কিংবা পশমের বিলুপ্ত করার ওষুধ ব্যবহার করা। হাদিসের নির্দেশনা অনুযায়ী জিলকদ মাসের শেষ দিকে উল্লেখ কাজগুলো সম্পূর্ণ করা উচিত, যাতে জিলহজ মাসের শুরু থেকে কুরবানির দিন পর্যন্ত চুল, মুছ, হাত ও পায়ের নখ এবং শরীরের অযাচিত লোম কাটার প্রয়োজন না হয়। এ বিষয়ে স্কলারদের মতামত হলো: 1. ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতে জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ কুরবানি সম্পূর্ণ হওয়া আগ পর্যন্ত নখ, চুল ইত্যাদি কাটা মাকরুহ বা নিষেধ নয়, তবে তা না কাটাই উত্তম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতে উল্লেখিত কাজগুলো করা নিষিদ্ধ, মাকরুহে তানজিহি, তবে হারাম নয়। তবে উলামায়ে কেরামগণের মতে কুরবানি পশু জবাইয়ের পর চুল নখ কাটা মুস্তাহাব। উল্লেখ্য, অনেকেই কুরবানি দাতার জন্য কুরবানির আগে এই কাজ করাকে হারাম বলে মনে করেছেন। না, এটা ঠিক নয়। বরং একান্তই যদি কোনো বা কেউ কুরবানির আগে এই কাজগুলো করে অর্থাৎ চুল, চামড়া বা নখ কেটে ফেলে তবে তার জন্য কোনো কাফারা বা জরিমানা নেই। তবে উল্লেখিত আমলগুলোকে ফুকাহিদের কেরাম মুস্তাহাব বলেছেন। কেউ এর ব্যতিক্রম করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাই জিলহজ মাসে শেষ দিনের নখ ও চুল বা যেগুলা কাটার প্রয়োজন সেগুলো কাটাই সুন্নতি পায়বন্দী। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের সম্মানিতর প্রতি লক্ষ্য রেখে হাদিসের উপর আমল করতে উল্লেখিত বিধি নিষেধগুলোর প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। আমিন।